ভক্তমণ্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়েরা, আজকে ভেবে দেখুন, জগৎকে শিক্ষা দিলেন যে হরির নামই একমাত্র সম্বল। সেটা এখন অনেকে হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়েও আমরা এই জগৎ থেকে এখনো অনেকে পিছিয়ে আছি। আমাদের হিন্দুদের ৩৩ কোটি দেবদেবী, আমরা কোনোটাকেও ছাড়তে পারছি না, সবাইকে জড়িয়ে আমরা আছি। কিন্তু আমরা সবাই জানি গাছের গোড়ায় যেমন জল দিলে গাছের শাখা পোশাখা জল পায়, তদ্রূপ আমার গোবিন্দ হলেন গাছের গোড়া। সেই গোড়ায় যদি জল দেওয়া যায়, হ্যাঁ, ওই শাখা পোশাখা স্বরূপ দেবদেবীর চরণে কিন্তু সেই জল পৌঁছে যায়। কিন্তু এখনো আমরা অন্ধকার ঘোরে মত্ত হয়ে আছি। আজকে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে এখনো আমাদের জ্ঞান চক্ষু খুলছে না, এখনো আমরা বদ্ধ হয়ে আছি। কিন্তু আপনারা সবাই জানেন, আপনাদের এই যে এটা নবদ্বীপ আর ওদিকটা পেরোলেই মায়াপুর, সবাই আপনারা অবগত আছেন। তো সেই মায়াপুরে এটা সত্যি খুব গর্বের। আজকে কারা এসে বসবাস করছে? যারা অবাঙালি, যারা বাংলা ভাষাটা ভালো করে বলতে পারে না। তারা কেউ আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, ইতালি থেকে, হ্যাঁ, এবং আফ্রিকা থেকেও অনেকে আসছে। তারা এসে আজকের আমাদের ভারত ভূমিকে তারা প্রণাম করছে, তারা ধন্য, তাদের জীবনকে ধন্য করছে যে আজকে আমরা ভারত ভূমিতে এসে আমরা ধন্য হয়েছি, আজ আমরা ভগবানকে পেয়েছি। তারা আজকে মস্তক মুন্ডন করে শিখা রাখছে, কণ্ঠে তুলসীর মালা, ধুতি পাঞ্জাবি গলবস্ত্র, হাতে নামের মালা নিয়ে অহরাত্রি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলছে। আর মেয়েগুলো পর্যন্ত যারা টপ জিন্স পরতো, আজকে সব কিছু ছেড়ে দিয়ে তারা আজকে গোপী ড্রেস পরছে, তারা আজকে শাড়ি পরছে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে তারাও আজকে নামের ভেলায় ভাসছে, গৌর হরি বলে চিৎকার করছে। হ্যাঁ, এটা সবথেকে আমাদের গর্বের, সবথেকে আমাদের আনন্দের যে বাঙালিরা এসে আজ আমাদের এই মায়াপুরে এসে তারাও আজকে কীর্তন করছে, তারাও আজকে হরিনাম করছে। তারা হরে কৃষ্ণ বলতে পারে না, মানে হরে কৃষ্ণ হরি বল বলতে পারে না, কি বলছে? হরি বল। গৌর হরি বলতে পারে না, গৌর হরি, তাই না? দেখুন আজকে তারা কীর্তন করছে, তারা হরিনাম করছে, আর আমরা আমাদের গৌর হরিকে চিনতে পারছি না। আমরা আমাদের গৌর হরি থেকে কত দূরে সরে আছি। হ্যাঁ, এখানেও আমি অনেকে দেখেছি এখনো পর্যন্ত রাস্তাঘাটে মাংস কাটা হয় নবদ্বীপে, এটা দেখা। তাহলে চিন্তা করে দেখুন এখনো আমরা কত নিচে পড়ে আছি। একটা প্রবাদ বাক্য আছে না, যে গোয়াল ঘরের পাশে ঘাস আছে, তবু কিন্তু গরু সেই ঘাসে মুখ দেবে না, গরু দেখবে মাঠে ছোটাছুটি করবে। তা আমাদেরও সেই অবস্থা। গৌর হরি আমাদের সম্পদ, গৌর হরি আমাদের ভগবান। আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবতী যে আমরা আমাদের প্রাণের ভগবানকে পেয়েছি। আর সেই প্রাণের ভগবানকে পেয়ে তাকে আমরা আজ অবহেলা করছি। হ্যাঁ, আজকে সেই অবাঙালিরা তারা গান করতে পারে না, তারা গাইতে পারছে না, তারা ওই টান টান ভাষা, তাদের ওই টান টান শব্দ, ওই শব্দগুলো প্রয়োগ করে তারা গাইছে। তারা আজে বাজে গান করছে না, তারা পদাবলী গাইছে। হুগলি জেলা, মায়েরা মন দিয়ে শ্রবণ করবেন, হুগলি জেলা আদিসপ্ত গ্রাম, জমিদার বাড়ির ছেলে, 500 বছর আগেকার কথা। জমিদার বাড়ির ছেলে, 500 বছর আগেকার কথা। এক মাসে যাদের আয় ছিল 12 লক্ষ টাকা। কত বললাম? 12 লক্ষ টাকা। তাহলে ভেবে দেখুন, এক মাসে যাদের আয় ছিল 12 লক্ষ টাকা, সেই জমিদার বাড়ির ছেলে, তাও এখন নয় 500 বছর আগেকার কথা। তাহলে এখন হিসেব করে দেখুন ওই এক মাসের আয় যে 12 লক্ষ টাকা, এখন কত হতে পারে? হ্যাঁ, হরিব। তাহলে সেই বাড়ির ছেলে আনন্দে থাকতে পারত, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে বাবা, কিন্তু জীবনে কত বড় ত্যাগ করলেন, সেই ত্যাগটার কথাই আজ আমরা জানব। বাবার নাম হলো গোবর্ধন দাস। জ্যাঠামশাইয়ের কথা না বললে নয়, হিরণ্য দাস। তার কোনো সন্তান সন্ততি ছিল না। ছোটবেলা থেকেই রঘুনাথ দাসকে কোলে পিঠে করে বড় করেছেন, অনেক আদর দিয়ে।
তো চিন্তা করলেন রঘুনাথ তাকে তো পড়াশোনা করতে হবে, তাই পড়াশোনা শেখানোর জন্য পাঠশালায় দিলেন ছেলেকে। ছেলে পাঠশালায় গেল, পাঠশালায় পড়াশোনা করতে গেল, অঙ্কশাস্ত্র ভালো করে জানতে গেল, কারণ জমিদারির ব্যাপার, হ্যাঁ পরবর্তীকালে ওনাকেই জমিদারিতে বসতে হবে, সেই জন্য ছেলেকে পাঠশালায় পাঠালো। কিন্তু পাঠশালায় পাঠালে কি হবে বাবা, ওই পাঠশালার পাশে একটা মন্দির ছিল যেখানে নিত্য ভগবানের গুণকীর্তন হতো, নাম সংকীর্তন হতো। তো পাঠশালায় গেল, কিন্তু পাঠশালায় গেলে কি হবে, তার কানে ওই হরিনামের ধ্বনিটা এলো। আর যখন হরিনামের ধ্বনি তার কর্ণে এলো, আসার সঙ্গে সঙ্গে ওই রঘুনাথ পাঠশালা ছেড়ে দিয়ে চুপি চুপি চোরের মতো ভক্ত সঙ্গ করার জন্য সেই মন্দিরে চলে গেল। আর সেই মন্দিরে চলে গিয়ে মনের আনন্দে নাম সংকীর্তনে মত্ত, হরি নাম করতে মত্ত, কৃষ্ণ নাম করতে মত্ত। কি করছে না, তারা সবাই সুন্দর করে তুলসী পরিক্রমা করছে আর কীর্তন করছে। ছোট্ট ছেলেটা দেখছি বারে কি সুন্দর করে তুলসী পরিক্রমা করছে, আমি ওদের দলে ভিড়ে গেলে আমায় বুঝতে পারবে না, তাই দলে ভিড়ে গিয়েছে। এদিকে শ্রীখোল করো তালে ধ্বনিতে তারা কীর্তন করছে, কেমন করে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। সবাই বলো তুলসী, একটু উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেয়সী নমো নমো। ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষে নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। যে তারপর কি, যে তোমার যে তোমার আর বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তাদের, কৃপা করে করো তাদের বৃন্দাবন ধারাসী নাম হরি কৃষ্ণ প্রেয়সী নাম। এই মোর অভিলাষ বিলাস কুঞ্জে দিওবার, মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিওবার। নয়নে হেরিব সদা, নয়নে হেরিব সদা যুগলের উপর আসি নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। এই নিবেদন ধর সখী অনুগত কর, 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 এই নিবেদন ধর সখী অনুগত কর। সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। দিন কৃষ্ণ দাসে কায় এই যেন মোরে হয়, দিন কৃষ্ণ দাসে কায় এই যেন মোর হয়। শ্রী রাধা গোবিন্দ প্রেমে, শ্রী রাধা গোবিন্দ প্রেমে, শ্রী রাধা গোবিন্দ প্রেমে, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি নমো নমো। হরি জয় তুলসী মহারানী, জয় তুলসী মহারানী, তুলসী মহারানী জয়, তুলসী মহারানী জয়। বৃন্দা দেবী জয়, বৃন্দা দেবী, বৃন্দা দেবী জয়, বৃন্দা দেবী জয়, ভক্তি দেবী জয়।
জয় ভক্তি দেবী জয় ভক্তি দেবী হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জমিদার বাবু জমিদার বাবু পণ্ডিত মশাই জমিদার বাড়ি এসে জমিদার বাবুকে বললেন, জমিদার বাবু এ কি পণ্ডিত মশাই আপনি এখানে? আপনাদের ছেলে রঘুনাথ পাঠশালায় যায় বটে, কিন্তু পড়াশোনা সে করে না। কি করে সে? সদা সর্বদাই ওই আমাদের মন্দির, এই পাঠশালার পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে সাধুগুরু বৈষ্ণবের মেলা বসে। আর আপনার ছেলে পড়াশোনা ছেড়েই মন্দিরে যায়, ওখানে কি হরিনাম করে। কি বলছেন কি? হ্যাঁ, একদম পড়াশোনায় মন নাই ওর, কিছু একটা করুন, তারপর তো আমাদের দোষ দেবেন। চলে গেলেন পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই যখন চলে গেলেন, গোবর্ধন দাসকে ডাকলেন, হিরণ্য দাস সব বললেন। ঘরের ছেলে ঘরে ফিরে এলো। যেই ঘরে ফিরে এলো রঘুনাথ, বাবা বললেন, রঘুনাথ বাবা এদিকে এসো। বলো বাবা, তুমি পড়াশোনা করো না কেন বাবা? তুমি মন্দিরে গিয়ে হরিনাম করো? হ্যাঁ বাবা, আমার হরিনাম করতে যে বড় ভালো লাগে, কৃষ্ণ নাম গাইতে যে বড় ভালো লাগে। শোনো শোনো, তুমি সব করবে, আগে পড়াশোনা করো। পড়াশোনা করতে হবে, শিক্ষিত হতে হবে, সব কিছু জানতে হবে, তবে না তুমি করবে। না বাবা, আমি আমি হরিনাম করতে চাই, আমি কৃষ্ণ নাম করতে চাই। বাবা তুমি বাধা দিও না। রঘুনাথ এমন করো না। ছোট্ট ছেলেটা বাবাকে বললেন, বাবা শোনো, তোমায় একটা কথা বলি, পড়াশোনা করলেই সব কিছু হয় না বাবা। অনেক মানুষ তো অনেক পড়াশোনা করেছে, শুধু শাস্ত্র জানলে হবে না। কি বলছে জানো? হরি বল হরি বল। চারি বেদ দর্শন যেবা করে অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে যেবা করে অধ্যয়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। তুমি চারি বেদ পড়েছো, দর্শন করেছো, হ্যাঁ পণ্ডিত হয়েছো, জ্ঞানী হয়েছো, অনেক জ্ঞান তোমার, তোমার সামনে দাঁড়ানো যাবে না, তুমি এত জ্ঞানী। কিন্তু যতই জ্ঞানী হও, যতই পণ্ডিত হও, যতই শিক্ষিত হও, তুমি যদি গৌর ভজন না, সে শিক্ষার কোনো দাম না। তাই বললেন, চারি বেদে সর দর্শন যেবা করে অধ্যয়ন সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। কি বা তার অধ্যয়ন? লোচন বিহীন দরপরে কি বা তার কাজে। অমাইরা পদকর্তা কার সঙ্গে তুলনা করছেন দেখুন। বলছে অন্ধের সামনে যদি আয়না দেওয়া হয় কি লাভ হবে? তার তো চোখই নেই, সে কি দেখতে পাবে আয়না? মুখ দেখতে পাবে না। তাই অন্ধের যেমন দর্পণে কোনো প্রয়োজন নাই, তা যতই তুমি শিক্ষিত হও, যতই তুমি জ্ঞানী হও, যতই তুমি পণ্ডিত হও, তুমি যদি আমার গৌর ভজন না করো, সেই শিক্ষার কোনো মানে হয় না, সেই শিক্ষার মুখে পড়ুক ছাই। বাবা শুধু শুধু ওইটুকুতে বলে থেমে গেলে হবে না। শোনো শোনো, তোমায় আরো বলবো। বেদ বিদ্যা কিছুই না জানো তো সে যদি গৌরাঙ্গ করে সে
পদকর্তা, সেই তো সকলি জানে সারিয় সিদ্ধি করতালে তার, সারিব সিদ্ধি করতালে তার। বাবার সামনে দাঁড়িয়ে যখন বলল, বাবা বেদ বিদ্যা দই কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার। চুপ কর, অনেক কথা বলেছিস তখন থেকে, আর নয়। শোনো বাবা, তুমি আমাদের বংশের একমাত্র পুত্র সন্তান, এইভাবে তুমি বেলেল্লাপনা করতে পারো না। আমাদের একটা সমাজ আছে, আমরা জমিদার বাড়ির ছেলে। তুমি এমন করে এদিক ওদিক করে ওই বৈষ্ণব সঙ্গ করে তুমি জীবনটাকে শেষ করে দিতে পারো না। অনেক বোঝালেন যে বাবা কাল থেকে পাঠশালায় যাবে, বোঝানো হলো। পরের দিন ছেলে আমার পাঠশালায় গেল, বাবাকে কথা দিল ঠিক আছে পাঠশালাতে যাব। ছেলে পাঠশালায় গেল, কিন্তু বাবা মনটা তো ওখানে পড়ে আছে। মনটা তো দিয়ে দিয়েছে ভগবানের চরণে, গোবিন্দ চরণে, তাই মনটাকে স্থির রাখতে পারছে না। পাঠশালায় গেল বটে, কানটা ওদিকে আছে, ওই হরিনাম কৃষ্ণ নাম কর্ণের মধ্যে প্রবেশ করছে, ছটপট ছটপট করছে রঘুনাথ। রঘুনাথ মনে মনে চিন্তা করলেন, না না না, আমি তো থাকতে পারছি না, কিন্তু এখন আমি কি করি? এই এদিকে শোন, এদিকে আয়, তোকে বলছি রে, এদিকে আয়। এই ডাকলেন, কাদের ডাকলো? ওই পাঠশালায় যে সমস্ত ছোট ছোট ছেলে, তার সমবয়স্ক ছেলে, তাদেরকে এক জড়ো করেছে। হ্যাঁ রে রঘুনাথ, ডাকলি কেন? বলে ডাকলাম কেন জানিস? তবে শোন শোন, এই আজকে একটা খেলা করবি আমার সাথে। খেলা? কি খেলা? খেলবি কি বল না? তবে তোরা যা খেলা করিস না, সে খেলায় হার আছে, জিত আছে। কিন্তু আজকে আমি যে খেলা খেলবো, সে খেলায় কিন্তু কোনো হার নাই। এখন সবাই তো চাই ভালো খেলা খেলতে, হারতে কেউ চায় না। তবু তো হার জিতের খেলা, হারতে একজনকে হবে। এখন সবাই চিন্তা করছে এতে যখন হার নেই, শুধু আনন্দ। ও ভাই চল আমরা সবাই আনন্দের খেলা করি। বলে শোন শোন, এই এমন খেলা, এই খেলা খেলতে খেলতে কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে। এমন খেলা, আজ সেই খেলা খেলবো। কি খেলা করছে? সবাইকে এইভাবে গোল করে দাঁড় করিয়ে নিজে মাঝখানে মধ্যমণি হয়ে আজকে খেলছে। বলছে ভাই অত দূরে কেন, আয় আয় এসো ভাই। না কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। এসো ভাই, সবাই আমার কাছে আমরা একসঙ্গে খেলা করবো। আর না তবে শোন কি বলছে মায়েরা, জগৎকে শিক্ষা দিলেন, দূরে যাবে ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা, ত্রিতাবে জ্বালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, আর কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। সকাল সন্ধ্যা করে যদি এই হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করতে পারো, তাহলে আর কোনো দুঃখ থাকবে না। কারণ আমার কথা নয় বাবা, মহাপ্রভু কি বললেন? 10-5 মিলে নিজ গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে। হাতে তালি দেয়া, তা হাতে তালি দিয়ে যদি কীর্তন করতে পারি, ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেলেন যে শোনো শোনো, গাছের ডালে যদি পাখি বসে থাকে, যদি তালি দেওয়া হয় তাহলে শব্দতে পাখিগুলো উড়ে চলে যাবে। তাই তদ্রুপ আমাদের দেহগুলো হলো বৃক্ষ, সেই বৃক্ষের ডালে কতগুলো অবাধ্য পাখি বসেছে। তারা কোন পাখি? চন্দনা, টিয়া, ময়না, শালিক নয়, তারা ষড়রিপুর পাখি। কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা পাখি বসে আছে, এইভাবে গ্যাট হয়ে বসে আছে, কিছুতেই যাচ্ছে না। তাহলে সেটাকে তাড়াতে গেলে কি করতে হবে? বলছে সকালে সন্ধ্যা করে হাতে তালি দাও, হরিনাম সংকীর্তন করো, তাহলে দেখবে সেই পাখি উড়ে চলে গেছে, তোমার হৃদয় পরিষ্কার হয়ে গেছে। তাই সেই জন্য বলছে প্রাণ ভরে গাইতে হবে, দূরে যা ত্রিতাব জ্বালা তোমরা জপ, নামের মালা কৃষ্ণ নাম, হরি নাম বাদন ভরে গাবি নাম। হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে নাই গৌর প্রেমানন্দে, রাম রাম হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare। হরি বল। হ্যাঁ, এই হচ্ছে প্রেম। তো এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আজকে রঘুনাথ তার জীবনে কি ঘটনা ঘটে গেল দেখুন। এইভাবে যখন হরিনাম কৃষ্ণ নাম করতে শুরু করে দিল, সবাই বিরোধিতা করতে শুরু করে দিল। কেউ চায় না জমিদার বাড়ির ছেলেটা এইভাবে হরিনাম করুক, কৃষ্ণ নাম করুক, কেউ চায় না। তো ছেলে যখন বাড়ি ফিরে এলো, ছেলের এমন এই রূপ দেখে হিরণ্যদাস মনে মনে চিন্তা করলেন, গোবর্ধন গোবর্ধন দাদা, ছেলে বড় হয়েছে, ঘরের ছেলে ঘরে থাকে না, সংসারে তার মন নাই, জমিদারিতে বসতে হবে, এদিকে তার খেয়াল নাই, বাইরে বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে, হরিনাম কৃষ্ণ নাম করে করে বেড়াচ্ছে। এটা কি জমিদার বাড়ির সংস্কার? ছেলেকে বোঝাও, ছেলেকে সামলা। দাদা, ওকে কি করে আমি বোঝাবো, কি করে আমি সামলাবো? তাহলে এক কাজ করো, ছেলেকে বিয়ে দিয়ে দাও। কি বললো দাদা? ছেলে যে বড় অল্প বয়স, চুপ করো, মুখের উপরে কথা বলো না। তোমার ছেলেকে সংসার মুখী করতে গেলে ওকে বিবাহ দিতে হবে। ওর বিবাহ না দিলে ও ছেলেকে ঘরে রাখা সম্ভব না। তাই চিন্তা করলেন ছেলের বিয়ে যখন দিতে হবে, তাই মেয়ে দেখা শুরু হয়ে গেল মায়ের। বাবা, জমিদার বাড়ির ছেলে বলে কথা, অপূর্ব সুন্দর রূপবান ছেলে, তাহলে তেমন সুন্দরীও তো চাই। তাই খোঁজ খবর নিতে শুরু করে দিল, কোথায় সুন্দরী রূপবতী মেয়ে, গুণবতী মেয়ে পাওয়া যায়। অবশেষে একটা রূপবতী কন্যা পাওয়া গেল। সেই মেয়েটার সঙ্গে রঘুনাথের বিয়ে হবে। সব ঠিকঠাক হয়ে গেল, দিনক্ষণ দেখা হয়ে গেল। শুভ দিনে শুভক্ষণে হ্যাঁ, বাড়িতে লোকজন ভর্তি, জমিদার বাড়িতে আলোকসজ্জায় সেজে উঠেছে, চারিদিকে সুন্দর করে হ্যাঁ ঝাড়বাতিতে ভরে গেছে, সবাই আসছে, জমিদার বাড়ির ছেলের বিয়ে। তো সেই দিকে সবাই যখন আনন্দ করতে করতে এগিয়ে আসছে, বাড়িতে লোক ভর্তি হই হই করছে, সবাই সাজুগুজু করছে। এবার বিয়ে করতে যাবার সময় হয়ে যাচ্ছে, কিন্তু মাগো যে বর সে তো ঘরে নেই, কি হবে? সবাই বলছে ওগো যার বিয়ে সেই তো ঘরে নেই, তাহলে উপায় কি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে হিরণ্যদাস গোবর্ধনকে বলছে, ভাই প্রহরী দিয়ে লোক পাঠা, যা যা
দেখ তোর ছেলে কোথায় আছে, সে এখনো বাড়ি ফিরছে না। সঙ্গে সঙ্গে প্রহরী গেল, তার কয়েকজন বন্ধু বান্ধব ছুটতে ছুটতে চলেছে। আর তার তো খেয়াল নাই, কারণ সে সংসারের মায়াকে ত্যাগ করতে চায়। তাই সেই সংসারের মায়াকে ত্যাগ করতে গিয়ে সে কোথায় যে ঘুরে বেড়ায় কেউ তাকে খুঁজে পায় না। নদীর ধারে বসে বসে মনে মনে গাইছে, আহা প্রভু তুমি কোথায়, তুমি কোথায় প্রভু, তুমি একবার কৃপা করো। হেমদণ্ড বাহু তুলে যখন কীর্তন করছে, হরিনাম করছে, পিছন থেকে গিয়ে ডাকছে, রঘুনাথ রঘুনাথ। কে? রঘুনাথ তুই এখানে কি করছিস? কেন? আজকে তোর বিয়ে। আমার বিয়ে? তো তোর বিয়ে নয় তো কার বিয়ে? ওমাইরা, যার বিয়ে তার আর পাড়াপড়শির। হ্যাঁ, তা যার বিয়ে তার হুঁশ নাই, সেই জানে না যে আজকে তার বিয়ে। সে বলছে, সে কি রে আমার বিয়ে, অথচ আমি জানলাম না। আমরা কি করে জানবো? তোর বাবা আমাকে পাঠালো, আমাদের পাঠালো তোকে ধরে নিয়ে যেতে, আর সেই জন্যই তো এখানে এলাম। নয়ন জলে চোখ দুটো ছলছল করে উঠল। ছুটতে 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 আজকে আসছে, বাবার কাছে গিয়ে বলছে, বাবা তোমরা আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ বিয়ে ঠিক করেছি, বেশ করেছি, যেটা বলবো সেটা শুনবে, বুঝেছো? বড়দের মুখের উপরে কথা বলতে এসো না, চলো আমার সঙ্গে। কথা বলতে পারলো না মুখের উপরে। বর সাজিয়ে নিয়ে যাওয়া হলো ছাজনা তলায়, সেখানে মালা বদল হলো, শুভদৃষ্টি হলো, বিয়ে হলো, সিঁদুর দান হলো। ঘরের ছেলে ঘরের বৌমাকে নিয়ে ফিরল, ঘরেকে তুলল, কিন্তু মায়েরা কি অবস্থা দেখুন। এই হলো ত্যাগ। শতকোটি প্রণাম। একবারের জন্য ওই সুন্দরী মেয়েটার বদন পানে তাকালো না, কারণ জানে আমি যদি সংসারী হই তাহলে আমি কৃষ্ণ চরণ পাব না। সংসারের থেকে হরি ভজন করা যে খুব কষ্টের। তাই ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়ে অভিমান করে ভগবানকে বলে উঠল, কৃষ্ণ কেন কেন করলে তুমি, কেন করলে, কি চাও তুমি? আমি তো তোমার চরণ পেতে চাই কৃষ্ণ, আমি কিচ্ছু চাই না, আমি আর অন্য কিছু চাই না, একবার কৃপা করো, একবার করুণা করো, একবার কৃপা করো। নয়ন জলে বক্ষ ভাসে কাঁদতে কাঁদতে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই। তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। তার মতো সুন্দর কেহ এই ত্রিজগৎ নাই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি
তারে পেলাম কই। আমি পাগল, আমি না না আমি একা পাগল নই, তোমরা পাগল নাও আমাইরা বাবা, তোমরা পাগল নাও। পাগল বলেই তো বলদেবে এসেছো, পাগল না হলে কি বলদেবে আসতে পারতে? বাড়িতে সবার কত কাজ, সবাই ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততাগুলোকে কাটিয়ে সবাই পাগলামি করতে চলে এসেছো বলদেবে। তারপরে তোমরাও পাগল, আমিও পাগল, আমরা সবাই পাগল, আমরা সবাই ছুটে এসেছি। বলছে না না তারাও পাগল। কারা জানো? শোনো, ব্রহ্মা পাগল, সে পাগল, আর পাগল ইন্দ্র। যার লাগি পাগল হলাম সে যে অরবিন্দ, আমি তারে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম কই। তারে পেলাম কই, আমি তাই গৌর তারে পেলাম কই। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। কৃষ্ণ 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 বলে কাঁদতে কাঁদতে সর্বাঙ্গটা শিহরণ দিয়ে উঠতে লাগলো, পাগল হয়ে উঠলো, পাগলের মতো কোলাপ করতে লাগলো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পাগল না হলে যে পাওয়া যাবে না বাবা, পাগল হতে হবে। পাগল না হলে তুমি কোনো দিন ভগবানের চরণ পেতে পারবে না। নয়ন জলে বক্ষ ভাসে যখন কৃষ্ণ কই বলে কাঁদছে, থাকতে পারলেন না ভক্তের ভগবান, তখন মহাপ্রভু সন্ন্যাস গম্ভীরায় তিনি আছেন। ভক্তের আকুল আবেদনে থাকতে না পেরে তিনি ভাবলেন আমার ভক্ত যে আমাকে ডাকছে, আমাকে যেতে হবে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সইতে পারি না। আমি যে ভক্তাধীন, ভক্তের অধীন, ভক্তের চোখের জলের দাম যে আমাকে দিতেই হবে। তাই মহাপ্রভু আর থাকতে পারলেন না, পারিষদ বর্গকে সঙ্গে লয়ে আজ আসছেন কোথায় জানো? হ্যাঁ, ভক্ত কৃপা করবার জন্য তিনি আজ চলে এলেন সেই অদ্বৈত আচার্যের গৃহে। আর যখন অদ্বৈত আচার্যের গৃহে এলেন, সেই কথা শুনতে পেলেন রঘুনাথ দাস। আর যখনই জানতে পারলেন যে ভগবান এসেছে, মহাপ্রভু এসেছে, ছুটতে ছুটতে চলেছে মহাপ্রভুর কাছে। হরে কৃষ্ণ, আমাকে একটু যেতে দিন। জমিদার বাড়ির ছেলে, লক্ষ্য করুন দৈনতা দেখুন, দৈনতার সঙ্গে হরে কৃষ্ণ বলতে বলতে পথ পরিষ্কার করে ছুটে গিয়ে মহাপ্রভুরই চরণে আছাড় খেলেন। প্রভু, কে তুমি? ওঠো ওঠো, তুমি দাঁড়া। বাহ, ভারী সুন্দর দেখতে তো, দেখে তো মনে হয় কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, জমিদার ঘরের ছেলে নাকি? হ্যাঁ 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 প্রভু, মানে সবাই বলছে, পাড়ার সবাই বলছে, মানে যারা মহাপ্রভুকে দেখতে এসছে সবাই বলছে হ্যাঁ প্রভু তো জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ি? কোথায় বাড়ি? আদি সপ্তগ্রামের ছেলে। ও, ওখানে তো জমিদার বাড়ি, মানে গোবর্ধন দাস। হ্যাঁ 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 প্রভু, আপনি ঠিক বলেছেন, ও তো গোবর্ধন দাসের ছেলে। চুপ করো তোমরা,
তোমাদের হাতে ধরে, তোমাদের পায়ে পড়ি, বারবার জমিদার বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে বলো না। সব থেকে বড় দুঃখের, সব থেকে বড় কষ্টের যে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে। দেখুন, রঘুনাথ দাসের কথাগুলো শুধু শুনুন। অত বড় বাড়ির ছেলে হয়ে বলছে যে এটা সব থেকে বড় দুঃখের, সব থেকে বড় কষ্টের যে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম। প্রভু, আমি স্বাভাবিক কিছুর মায়াকে তুচ্ছ করে তোমার কাছে চলে এসেছি। তোমার ওই চরণে আমাকে ঠাঁই দাও প্রভু, আমি আর কিচ্ছু চাই না। ওই চরণে আমাকে ঠাঁই দাও, আমি আর কিচ্ছু চাইব না। নয়ন জলে বক্ষ ভাসে কাঁদতে কাঁদতে বলছে, মায়েরা, শুধু রঘুনাথ দাসের কান্না নয়, আপনারা প্রত্যেকে বলুন, সবাই বলবেন, প্রত্যেকে অনুভব করুন। কীর্তনটা হচ্ছে অনুভব, অনুভব না হলে কীর্তন সম্বন্ধটা কি বোঝা যায় না, ভিতরে ভাব জাগাতে হবে বাবা। তাই প্রত্যেকে চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে আমার বিগ্রহ আছে সেই বিগ্রহ দর্শন করুন, হৃদয় সিংহাসনে তাকে বসান, আর আপনি ভাবুন যে আমি তোমার চরণের কাছে বসে আছি। বসে বসে নিবেদনটা করুন প্রত্যেকে, রঘুনাথ দাস যেমন করে মহাপ্রভুকে বলছে, চরণে রাখি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো আপন শীতল চরণ পাইয়া শরণ লইল। প্রভু, এ সংসার মরুভূমিতে থাকতে থাকতে
আমি দগ্ধ, আমি দগ্ধীভূত। তাই আমি কোথাও গেলে একটু শীতলতা পাচ্ছি না। আমি শুনেছি যে তোমার চরণ ধরে সে নাকি তার সকল দুঃখ ভুলে গিয়ে তার হৃদয় শীতল হয়ে যায়। তাই আমার মতো পতিতি তোমার কাছে এসেছে। তুমি কৃপা করে তোমার ওই রাতুর রাঙা চরণে আমাকে আশ্রয় দাও। এ কুলে উকুলে মই দিন তিরাঞ্জলি রাখি হ চরণে পর। আপনার বলি বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করে দেখো মোরে। পদ ছায়া দিয়া তোমার চরণ আমায় করা তোমার ওই চরণে আশ্রয় দিও। তোমার চরণ ছাড়া আমায় করা না গো। বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করে দেখো মোরে। পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। মহাপ্রভু বললেন জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার দেখা হবে, কিন্তু কৃপা হলো না। তাই কৃপা যখন হলো না, ছুটতে ছুটতে বাড়ির ছেলে বাড়ি এলো। আর যখন বাড়ির ছেলে বাড়ি ফিরে এলো, তখন জ্যাঠামশাই তার এই পাগলামো দেখে তাকে বলল, প্রহরী ওকে বন্দি করো, বন্দি করো। আমার কথা শুনবে না, আমাদের কথা অবাধ্য, তাই অমন ছেলেকে বন্দি করে দাও। ঘরের মধ্যে নিয়ে গেল, হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, সর্বদেহটাকে বেঁধে ঘরের মধ্যে ফেলে রাখলো। রঘুনাথ কাঁদতে কাঁদতে বলছে, ভালোই হলো, আমার হাত বেঁধেছে, আমার পা বেঁধেছে, আমার দেহটা বেঁধেছে, কিন্তু 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 কৃষ্ণ বলা বদনটাকে তো বাঁধতে পারবে না। হরি বলা বদনটাকে তো বাঁধতে পারবে না। আমি বলবো, আমি বলবো, বাঁধুক না, তাতে কি, এই হলো ত্যাগ। বন্দি অবস্থায় জমিদারের ছেলে বলছে, গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর
মুখের সামনে খেতে দেয়, খায় না। জল এনে দেয়, খায় না। চলে গেল অমাইরা, তার পিপাসা নেই, ক্ষুধা নেই। হ্যাঁ, এইবারে দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন অনায়াসে মানে খেলো না, মানে অনিদ্রা, অনীহার করতে থাকলো। এবার যখনই এমন করে থাকলো, ওই প্রহরীরা তারা চিন্তা করলো যে না না, এটা কিছুতেই হতে পারে না। জমিদার বাড়ির ছেলে হয়ে আমরা শুনেছি কোনো বাড়ির একটা ছেলে যদি সে বৈষ্ণব হয় তাহলে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়। তাহলে ওই জমিদার বাড়ির ছেলে যদি হরিনাম করে, ওর বাপজাটা কেমন যে তাদের কৃষ্ণ কথা, হরি কথা বলতে দেয় না। বা যারা প্রহরী ছিল তারা 2 ভাই বলা বলি করলো, শোন দাদা, আজ রাতেই আমি আমাদের ছোট বাবুকে ছেড়ে দেবো। এই জায়গাটা লক্ষ্য করুন, একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ দাদা একটু সময় নিয়েছে, সেই জন্য আমার সময়টা একটু কমে গেছে। একটুখানি, বেশি গাইব না, ছোট করে। তো আজকে দেখুন, এইবার যখনই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে সেই প্রহরীরা রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়েছে, ঘরের মধ্যে প্রবেশ করেছে। এই জায়গাটা মন দেবেন। ঘরের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে ডাকছে, ছোট বাবু, ছোট বাবু, উঠুন উঠুন, পালিয়ে যান, পালিয়ে যান। কে? আমরা প্রহরী, আপনাকে বেঁধে রেখেছিলাম, পালিয়ে যান। পালাবো? কোথায় পালাবো? তুমি জানো না ছোট বাবু, তোমার বাপ জ্যাঠা তোমার নামে বলে বলে বেড়াচ্ছে তুমি নাকি পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি নাকি পাগল হয়ে গেছো। কি বললে? কি বললে? আমি পাগল? আমি পাগল? আমি তো পাগল, আমি পাগল, আমি তো সত্যি সত্যি পাগল। ওরা তো ভুল বলেনি, পাগলকে পাগল বলেছে, ওরা তো ভুল বলেনি। না না, আমি যে গৌরকে ভালোবাসি তাই আমি গৌর প্রেমের পাগল। তুমি পালিয়ে যাও ছোট বাবা, তুমি পালিয়ে যাও। কোথায় পালিয়ে যাব? তুমি জানো তোমার গৌর এসেছে ওই শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহে। কি বললে? আমার গৌর এসেছে, আমি যাব, কিন্তু কিন্তু আমি যদি চলে যাই তাহলে তাহলে আমার বাবা জ্যাঠা তোমাদেরকে মেরে ফেলবে। না না, তোমাদেরকে মেরে আমি কোথাও পালাতে পারবো না, আমি যেতে পারবো না, আমি এখানেই থাকবো, আমি এখানে গৌর ভজন করবো, কিন্তু আমি পালিয়ে যাবো না। না না, আমি পালিয়ে যাবো না। ছোট বাবু, তুমি পালিয়ে না গেলে কোনোদিন তুমি তোমার গৌরকে পাবে না। আমি পালাবো? হ্যাঁ, তুমি পালাও, ঠিক আছে, পিছন দরজা দিয়ে তুমি পালিয়ে যাও। সেই প্রহরীদের কথা মতো রঘুনাথ ছুটতে 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 গেল, প্রভুর চরণে আছাড় খেয়ে বলল। প্রভু বলল কি, তোমার মধ্যে যে প্রেম আছে, আকুলতা আছে, ব্যাকুলতা আছে, একদিন তুমি জগন্নাথের কৃপা হবে। তাহলে কবার ফিরিয়ে দিল? 2 বার ফিরিয়ে দিল। এবার যখন বাড়ির ছেলে বাড়ি ফিরে এলো, আসার পর জ্যাঠামশাই যেন তাকে বলল, কোথায় গিয়েছিলে রঘুনাথ? বলল বৈষ্ণব দর্শনে। বলে বৈষ্ণব দর্শনে গেছো, হাতে করে কিছু নিয়ে যাওনি, খালি হাতে গেলে? বলছে এবার যদি কোনোদিন যাই তাহলে সব কিছু নিয়ে যাব। ঠিক দেখতে দেখতে আবার কয়েক মাস পরে মহাপ্রভুর সঙ্গে দেখা হলো। যখন নানা আদি নৈবেদ্য নিয়ে তার কাছে গেল, মহাপ্রভুর কাছে গেল, প্রভু তখনও কৃপা করলো না। কেন কৃপা করলো না? একটা জায়গায় সমস্যা রয়ে গেল। সমস্যা কি? গৌর চরণ পাবার জন্য পাগল হলো, কিন্তু আর একজনের চরণ ধরা হলো না। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই বেশি সবাই নেই, তাই ছোট করে বলে যাই। তাই দেখুন বাবা, সেই মহাপ্রভু স্বপ্নাদেশ করলেন কাকে? নিতাই চাঁদকে, যে দাদা তুমি ওকে কৃপা করো, তোমার কৃপা না হলে হবে না। হ্যাঁ, সেই জন্যই তো এখানে লেখা আছে, এই দেখুন কি সুন্দর, নিতাই পদ কমল। এই পদটা গিয়ে শেষ করবো। কোটি চন্দ্র সুশীতল, জানেন অবশ্যই গাইবেন। কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া যে ছায়া
জগত জুড়ায় গো যে ছায়া ছায় জগৎ জোড়ায় ওগো হেন নিতাই বিনে রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরণী তায়ের পায় সে সম্বন্ধ নাহি যা বিধাতার জনম তার আবার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিল মুখে মজিল সার সুখে নিতাই না বলিল মুখে মজিল আমার বিদ্যাগুলো কি করিবে তাই নরতম বড় দুঃখী নিতাই মোরে বড় সুখী নরতম বড় দুঃখী নিতাই মোরে বড় সুখী ওগো রাখো রাঙা চরণের তাই নিতাই চাঁদের কৃপা হলো আর কৃপা পেয়ে পানিহাটিতে কৃপা হলো আর কৃপা পেয়ে মহাপ্রভু সঙ্গ সুখ লাভ করলো মহাপ্রভু কর্ণে হরে কৃষ্ণ নাম দিল কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিল এইভাবে সেই রঘুনাথ দাস গোস্বামী হয়ে উঠলেন নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ